বন্ধুরা, আজকের তারিখ হলো 30শে মে 2026। আর এইবারে আমি ঘুরতে এসেছি একটা একদম আনকরার নতুন অফবিট ডেস্টিনেশনে, যার নাম সিনজি। প্রকৃতির খোঁজ দার্জিলিংয়ের শহরের আশেপাশে কিন্তু নেই। শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছাতে সময় লেগে যাচ্ছে প্রায় 8 ঘন্টা। সেরকম একটা সময় দাঁড়িয়ে এত সুন্দর, শান্ত, নিরিবিলি প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর জন্য এই সিনজি দারুণ একটা জায়গা। আর আমি এবার সিনজিতে এসে আছি নোম্যাডস নেস্ট হোমস্টে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটু হাঁটাহাঁটি করতে কার না ভালো লাগে। বিশেষ করে আপনারা যখন এমন একটা হোমস্টেতে আছেন যার একদম সাথেই লাগানো রয়েছে একটা পাহাড়ের ঢাল বেয়ে সুন্দর রাস্তা, এবং এই প্রকৃতির সান্নিধ্যে থেকে সকালটা কাটানোর অন্যরকম মজা। এই নোম্যাডস নেস্ট হোমস্টের একদম উঠোনে দাঁড়িয়ে বেশ কয়েকটা পাহাড়ি এলাকা তোমরা দেখতে পারবে। এই হচ্ছে হোমস্টের একদম উঠোনে দাঁড়িয়ে আছি আমি। একদম বাঁদিকে রয়েছে সামথার, একদম সোজা যে ছোট পাহাড়টা ওটা হচ্ছে শিটংয়ের পাহাড়, চারখোল। এবং একদম ডান দিকে এই জায়গাটায় এই পাহাড়টা হলো কালিম্পং। রাত্রিবেলা এই পাহাড়ের গায়ে যে শহরের আলো এত সুন্দর জ্বলজ্বল করে, মনে হয় যেন বিশাল একটা কোনো রাক্ষসের গলায় কেউ একজন হীরের নেকলেস পরিয়ে দিয়েছে। যে 103 নম্বর রুম, এই রুমের একদম জানালা, মানে ডান দিকের জানালা দিয়ে, এই ডান দিকের জানালাটা দিয়ে দেখা যায় সোজাসুজি কালিম্পং শহরের সেই নৈসর্গিক দৃশ্য। এক অদ্ভুত অনুভূতি। আমার কাছে যদি ভালো ক্যামেরা থাকতো তাহলে আমি অবশ্যই সেই রাতের ভিডিও তোমাদেরকে দেখাতে পারতাম। আরও একটা কথা বলি, যে এই হোমস্টে থেকে কিন্তু ডাইরেক্টলি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, এবং সেটা দেখতে পাওয়া যায় ঠিক এই কালিম্পং শহরের পিছনে। এটা হচ্ছে এদের বনফায়ারের লোকেশন, এবং এটা হচ্ছে ওদের ডাইনিং। চলো তোমাদের ডাইনিংয়ের ভিতরটা একটু নিয়ে যাই। এই ডাইনিং থেকে একদম সোজাসুজি কালিম্পং শহর এবং তার পাশাপাশি কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে। এই সিনজিতে আসার বেসিক্যালি 3টে মেন রোড আছে। এক, তুমি শিলিগুড়ি থেকে বাগড়াকোটের লুপ ব্রিজ ধরে সিনজি পৌঁছাতে পারো। 2, কালিজোড়া ড্যাম পার করে পানবুদারার রাস্তা ধরে সিনজি পৌঁছাতে পারো। আর 1, তুমি কালিম্পং শহর হয়ে সিনজিতে পৌঁছাতে পারো। আমরা পানবুদারার রাস্তা হয়ে এসেছি। শিলিগুড়ি থেকে সিনজি পৌঁছানোর সেটাই হলো সব থেকে শর্টেস্ট রুট। দূরত্ব মাত্র 69 কিলোমিটার। কথায় কথায় হয়ে গেছে ব্রেকফাস্টের সময়, আর এই মুহূর্তে আমি আছি ব্রেকফাস্টের টেবিলে। ব্রেকফাস্টে আছে পুরি সবজি, তার সঙ্গে সালাদ। আপনারা মানে একবার দেখে যেতে পারেন আমাদের এই হোমস্টে, নোম্যাডস নেস্ট হোমস্টে। আমাদের পরিষেবা এবং এদের প্রাকৃতিক দৃশ্য 360 ডিগ্রি ভিউ আছে। আমরা সাইট সিনে বেরোচ্ছি, তবে হেঁটে নয়, গাড়িতেই যাব। বাট ভাবলাম তার আগে এই হোমস্টে থেকে নিচে মেন রোড অবধি একটু হেঁটে হেঁটে নামি। পিছন দিকে হচ্ছে আমাদের হোমস্টে। আমরা ওই উপর থেকে এই অফ রোড ধরে আস্তে আস্তে এই নিচের দিকে যাচ্ছি। এই রাস্তাটা প্রায় 500 মিটার, এবং বাইক নিয়ে এলে বেশ অফ রোডিংয়ের একটা ভাইব পাবে। ইয়ে অঙ্কিত ভাই, আর এই হচ্ছে আমাদের ওয়াগনার। আমরা এই গাড়িটাকে 3 দিনের জন্য রেন্ট করে নিয়েছি। 3 না 4 दिनों जनो रेंट করে নিয়েছি। पर डे 3500। पहले हम कहाँ जा रहे हैं? डबलिंग व्यू पॉइंट ना, वहाँ पे एक छोटा सा स्काई वॉक है जो इसको बहुत पसंद है। সিনজির হোমস্টেতে আসার পথে এই জায়গাটা পড়বে। এই জায়গাটার নাম হলো শুক্রবারে। এই জায়গাটাতে তোমরা সব রকম ফেসিলিটি পেয়ে যাবে, দোকানপাট, সেলুন, অফিস, সব কিছু। বাট এটিএম নেই, তো পয়সা তোমরা এখান থেকে তুলতে পারবে না, পয়সা তোমাদের নিচের থেকেই তুলে নিয়ে আসতে হবে। আর এই সিনজিতে জিও, এয়ারটেল সব রকম নেটওয়ার্কই অ্যাভেলেবেল। আর আমাদের নোম্যাডস নেস্ট হোমস্টেতে ওয়াইফাই আছে। আমরা চলে এসেছি আমাদের প্রথম সাইট সিনে, হ্যাঙ্গিং ব্রিজ। এই যে উপরে রাস্তায় গাড়ি রেখে আমরা এখন এই রাস্তা ধরে নিচের দিকে নেমে যাব। আমি জানি না কতটা নিচে, বাট যেটা আমি প্রথমে দেখতে পেলাম সেটা হচ্ছে এখানে রয়েছে একটা টয়লেট,
যেখানে লেখা তো আছে যে 5 টাকা লাগবে, কিন্তু টাকা নেওয়ার কেউ নেই। এনিওয়েজ এই রাস্তা ধরেই সোজা নিচের দিকে হেঁটে যেতে হবে। মেন রোড থেকে 5 থেকে 7 মিনিট হেঁটে এলেই আপনারা পৌঁছে যাবেন এই হ্যাঙ্গিং ব্রিজে। কাঁটা তার দিয়ে বন্ধ করে রাখা আছে। এটা কিন্তু ভাঙা, মানে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন না, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে একটা সময় এই পুরো এরিয়াটা মেবি কোনোটা অ্যামিউজমেন্ট পার্ক টাইপ ছিল, দেখাশোনার অভাবে নষ্ট হয়ে গেছে। বাট আইডিয়াটা খুব সুন্দর ছিল, কারণ এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে এই গাছ বরাবর এই ব্রিজটা দিয়ে হেঁটে 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 আপনি একদম ওই পার্কের শেষের দিকে পৌঁছে যেতে পারতেন। খুব ভালো হতো যদি এটা রানিং থাকতো, তাহলে আমার মেয়ে এবং অন্যান্য বাচ্চারা, আমার ওয়াইফ, এরা খুব মজা পেত, অ্যাডভেঞ্চার পেত। এটা দেখে আমি আশাহত হলাম। আমি যদি আমার এই ব্লগ কখনো ট্যুরিজম ডিপার্টমেন্টের কেউ দেখেন, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে এই ব্যাপারটাকে আবার শুরু করুন। এটা বেশ দারুণ অ্যাডভেঞ্চারাস একটা জিনিস। আর এই জঙ্গলটা এতটাই নিরিবিলি, এতটাই চুপচাপ যে মা মেয়ে দুজনেই ভয় পাচ্ছে। এইখানে এই যে গাছ বরাবর একদম সোজা চলে গেছে সামনের দিকে, এই ব্রিজটাই হচ্ছে এখানকার হ্যাঙ্গিং ব্রিজ। সো যদি কেউ আপনাকে বলে যে আমরা হ্যাঙ্গিং ব্রিজ দেখাবো আপনাকে সাইট সিনে, তাহলে জেনে রাখবেন এখানটায় না আসলেই বেটার। এখানটায় এসে এমন কিছু ভালো কিছু আপনারা দেখতে পারবেন না। পাবেন কিছু পটি, কিছু প্লাস্টিক, আর এই জঙ্গল, ভেঙে যাওয়া ব্রিজ, এই এছাড়া আর কিছু নেই। এবার আমরা যাচ্ছি আমাদের পরের সাইট সিন পয়েন্টে। এটা হচ্ছে ডাবলিং ভিউ পয়েন্ট। ডাবলিং ভিউ পয়েন্টের যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর। চলে এসেছি ডাবলিং ভিউ পয়েন্ট। ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার। একটু আগে মেন কাউন্টার থেকে টিকিট কাটলাম একদম গেটের সামনে, আর এখন এখানে আরেকটা কাউন্টার। এখানে জাস্ট টিকিটটা শো করতে হলো। দুটো ফেসিলিটি আছে, একটা ওই ডান দিকে উপরে ওখানে স্কাই ওয়াকটা আছে একটু বড়, আর এখানে বাকি পার্কটা আছে। একটা টিকিটেই সব কটা তোমরা কভার করতে পারবে। চলো দেখি ভিতরে কি কি আছে। এই জায়গাটা আমার বেশ ইন্টারেস্টিং লাগছে। জায়গাটা আমি লাস্ট 2024-এর শেষের দিকে এসেছিলাম, না 2023-এর শেষের দিকে এসেছিলাম। সেই জায়গার থেকে এখন অনেক ইমপ্রুভমেন্ট। এখানে মোমো পাওয়া যায়, স্পেশালি এই রেস্টুরেন্টটাতে যে মোমোটা পাওয়া যায় ভেরি বিউটিফুল। তখন ছিল, এখন কেমন আছে জানি না। কফিটা খুব সুন্দর বানায়। এবার আমি চলে এসেছি একটু আগে দেখানো ক্যাফের ছাদে, এবং এখানে ঠিক কী কী অ্যাক্টিভিটি আপনাদের করার জন্য আছে সেটা আমি আপনাদের কমপ্লিটলি ডেসক্রাইব করে দেবো। এই সিঁড়িটা দিয়ে আপনারা উপরের দিকে উঠবেন। উঠে প্রথমেই ডান দিকে এই সুন্দর বসার জায়গাটা রয়েছে, যেখানে আপনারা বসে ছবি তুলতে পারবেন, ঠিক যেরকমভাবে কাকা ছবি তুলছে। ওরকমভাবে বয়স যাই হোক না কেন, ছবি তুলতে এবং এই পিছনের ভ্যালির সুন্দর দৃশ্যটাকে চিরস্মরণীয় করে রাখতে এইটা দরকার। ঠিক বাঁদিকে এখানে রয়েছে একটা পদ্মফুল। এই পদ্মফুলটা ঘোরে, আর এটা চড়ার জন্য 50 টাকা পার হেড টিকিট লাগে। আর এখানে রয়েছে সেই বিখ্যাত গ্লাস ওয়াক। অ্যাকচুয়ালি একসময় এই ডাবলিং ভিউ পয়েন্ট এইটার জন্যই বেশি পপুলার ছিল। এখানে জুতো খুলে প্রবেশ করতে হয়, এবং অ্যাট এ টাইম 2 থেকে ম্যাক্সিমাম 3 জনই প্রবেশ করা যায়। তবে এইখানে ফটো তোলার যে লাইনটা, সেটা দার্জিলিংয়ের গ্লেনারিজের লাইনের কাছাকাছি। আর একদম পিছনে এইখানে রয়েছে একটা দোলনা। এরকম দোলনা এর আগে আমি নেপালের কান্নামে দেখেছি, বাট এবার এখানে দেখো বেশ ভালো লাগছে। থ্যাঙ্কস টু দোজ ইনফ্লুয়েন্সার্স যাদের ভিডিও এবং রিলের মাধ্যমে এই জায়গাটা বেশ পপুলার হয়েছে, এবং দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে কিন্তু ঘুরতে এসছেন, এবং আরও মানুষ দলে দলে এখানে আসছেন। তো এখন আমাদের রাজ্যেও রয়েছে পদ্মফুল, আর আমরা ডাবলিংয়েও এসে চড়বো পদ্মফুল। এখানে পদ্মফুলের টিকিট হচ্ছে 50 টাকা পার পারসন, মোহর আর পায়েল। এখন শূন্যে ভাসবে, তাও আবার পদ্মফুলে চড়ে। ওকে চলো।
মোহর চলে গেছে নিচে ওখানে মাউন্টেনিয়ারিং প্র্যাকটিস করতে। এবার আমরা এই পার্ক থেকে বেরোবো, বাট এখান থেকে বেরোনোর আগে বলে যাই, এই যে ক্যাফে, এই ক্যাফের একদম ডান দিকে রাস্তার পাশে নিচে রয়েছে ওয়াশরুম। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই ওয়াশরুমটা আপনারা ইউজ করতে পারেন। বাইক নিয়ে সোজা যত দূর চলে আসতে পারবে। আমরা এবার চলে এসেছি একদম মেন যে গ্লাস ব্রিজ তার কাছে। এখানে লেখা আছে আই লাভ ডাবলিং, খুব সুন্দর ভিউর সাথে এই লেখাটা, এবং এর ঠিক উপরেই রয়েছে এই গ্লাস ব্রিজ। আচ্ছা, এবার এইখানে জুতো খুলে তারপরে উপরে যেতে হবে। এখান থেকে সাইকেলিং এবং বাঞ্জি রোপ দেখো যাচ্ছে। চলো আমরা করি। বাস চললো, এখান থেকে চলে যাবে ওইটা অবধি। সরি, আমি এতক্ষণ এর অরিজিনাল যে নামটা সেটা বলতে পারছিলাম না। এটাকে অরিজিনালি বাঞ্জি রোপিং বলে না, এটাকে বলা হচ্ছে জিপ লাইনিং। জিপ লাইনিং, ওকে। পার হেড 250 টাকা টিকিট কেটে তুমি জিপ লাইনিং করতে পারবে। তো এই মুহূর্তে আমি আছি ডিব্রিং ভিউ পয়েন্টের গ্লাস ব্রিজের উপর। জাস্ট দেখো, এই হচ্ছে গ্লাস ব্রিজটা। এখানে একবারে 10 জনই মাত্র ওঠা যায়, তার বেশি কিন্তু এখানে এরা উঠতে দেয় না। বাট এখানে দাঁড়িয়ে চারপাশের যে দুর্দান্ত ভিউ, এটা কিন্তু একদম দাঁড়িয়ে থেকে তাড়িয়ে উপলব্ধি করার মতন। জাস্ট দারুণ সুন্দর। যাদের উচ্চতায় ভয় আছে তাদের একটু এখানে ওঠার পরে একটুখানি টেনশন বা একটুখানি ভয় বা একটুখানি নার্ভাস লাগতে পারে, আর আমার জন্য তো একবারেই ফাইন। ওকে, সো দূরে একদম ডুয়ার্সের প্লেন থেকে শুরু করে আমার ডান দিকের পিছনে একদম লাভার পাইনের জঙ্গল, এবং এইদিকে পুরো কালিম্পংয়ের সুন্দর দৃশ্য, সব মিলিয়ে এইখান থেকে কিন্তু একটা দারুণ ভিউ আছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লাভা পার্কের একদম ভিতরে। এটাই হচ্ছে সেই পাইনের জঙ্গল, যেটা দেখার জন্য প্রত্যেক বছর বহু ট্যুরিস্ট ছুটে আসেন এই লাভায়। এই পাইনের জঙ্গলে টিকিট কাটার পর সোজা এই সিঁড়ি ধরে আপনারা উঠে যেতে পারেন একদম উপরে। ওখানে রয়েছে সেলফি পয়েন্ট, এখানে রয়েছে একটা বসার জায়গা, এখানে রয়েছে একটা বসার জায়গা। কোনো ব্যাপার না, রেস্ট নিতে নিতে উঠতে পারেন। এবং দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বয়সের সমস্ত রকম মানুষ কিন্তু এখানে এসছেন এবং সবাই ছবি তুলতে ব্যস্ত। বাট আমার সবথেকে ভালো লাগে ওই জায়গাটা। ওইখানে একটা ওয়াচ টাওয়ার মতন করা আছে, পায়েলার মোহর ওখানেই আছে, আমি ওখানেই যাব। এই গাছগুলো সম্বন্ধে আমি আপনাদের একটা দারুণ তথ্য দেবো, যেটা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। দেখুন, এই যে গাছগুলো আপনারা দেখছেন, দিস ট্রিজ আর কিলিং দ্য হিলস। জানি আপনার বিশ্বাস হলো না, ভালোভাবে আপনাদের বোঝাই। দেখুন, এই যে গাছগুলো এখানে আপনারা দেখেন, এগুলো এখানে কৃত্রিমভাবে রোপণ করা হয়েছে, এবং এই গাছগুলো এত তাড়াতাড়ি নিজেদেরকে বাড়াতে পারে যে একবার দু একটা গাছ হলে সেখান থেকে অনেক গাছ হয়ে যায়। লক্ষ্য করবেন, এই গাছগুলো সব লম্বা হয়ে উপরের দিকে উঠে গেছে এবং আকাশটাকে এমনভাবে ঢেকে দিয়েছে যে সূর্যের আলো কিন্তু ভিতরে প্রবেশ করতে পারে না। ফলে অন্য কোনো গাছ এই গাছের নিচে কিন্তু হয় না। অন্য কোনো গাছ বলতে অন্য কোনো বড় গাছ যার শিকড় থাকবে। দেখুন, এই গাছগুলোর শিকড়গুলো আপনারা দেখতে পাবেন, এই শিকড়গুলো খুব বেশি ডিপে যায় না, ফলে এই এলাকা হয়ে ওঠে ধসপ্রবণ। এই ওয়াচ টাওয়ার থেকে দূরে তাকালে দেখা যায় লাভা মনেস্ট্রি, খুব সুন্দর। ঘড়ির কাঁটায় সময় এখন পুরোপুরি 3টে, আর এই মুহূর্তে আমি চলে এসেছি সর্বশেষ সাইট সিন পয়েন্ট লোলেগাঁও পার্কে। এটাকে লোলেগাঁও ইকো পার্ক বলে। সিনজি থেকে এটাই হচ্ছে আমার নিয়ারেস্ট সাইট সিন পয়েন্ট। এখানে রয়েছে টিকিট কাউন্টার, যেখানে তোমাদের টিকিট কালেক্ট করতে হবে, এবং টিকিটের দাম 20 টাকা পার হেড। বাচ্চাদের কোনো পয়সা লাগছে না 10 বছর বয়স অবধি, আমার মেয়ের কোনো টাকা লাগেনি।
পার্কের ভিতরটা কিন্তু বেশ সুন্দর। ডান দিকে বুদ্ধ ঠাকুরের এই মূর্তিটা দারুণ লাগছে। আমি দেখেছি পাহাড়ের উঁচু উঁচু জায়গাগুলোতে যখন এই ধরনের কোনো বৌদ্ধ মূর্তি রাখা থাকে, জায়গাটাতে একটা অন্যরকম শান্তিপূর্ণ আবহের তৈরি হয়। এখানেও ঠিক তাই হয়েছে। জাস্ট দেখো কি সুন্দর লাগছে। হেঁটে হেঁটে তোমরা পৌঁছে যেতে পারো এই আই লাভ লোলেগাঁও লেখা জায়গাটাতে, এবং মনে হচ্ছে ওই জায়গার পিছন থেকে খুব সুন্দর একটা ভ্যালির ভিউ পাওয়া যাবে। মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে, এখন প্রায় 3:15 বাজে। সো এবার আমাদের ফিরতে হবে আমাদের হোমস্টেতে। লাঞ্চের টাইম তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, যদিও বেশ কয়েকবার মোমো খেয়েছি, ফলে পেটটা ভরা রয়েছে, অতটা খিদে পাইনি। বাট এবার মানে মানে ঘরে ফেরাই ভালো। ये भैया जो है वो लंच लेके आ रहे हैं हम लोगों के लिए। এখানে আছে গরম গরম ভাত, এখানে রয়েছে ডাল। কিসের ডাল এটা? মনে হয় মুগের ডাল বলছে। এখানে রয়েছে স্কোয়াশের সবজি, এখানে রয়েছে পাঁপড় ভাজা। এই পাঁপড় ভাজাটা ওর খুব প্রিয়। সালাদ, আন্ডা भी तो होगा शायद। ওকে ওকে। তো দুপুরবেলায় যেরকম হয় সব জায়গায় পাহাড়ে লাঞ্চে ডিম ভাত খেতে হবে। তো আমরা তৃণমূল পার্টি তো চলেই গেল, কিন্তু ডিম ভাতকে আমরা ফেলে দিতে পারছি না। ডিম ভাত জিন্দাবাদ। দুপুরের খাওয়া দাওয়ার পরে এবার একটু জিরিয়ে নেওয়ার পালা। ঘরে এসে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুমটাকে দেখে আরও একবার মনটা ভরে গেল। এই নোম্যাডস নেস্ট হোমস্টের প্রত্যেকটা ঘরেই রয়েছে 4 জন করে থাকার ব্যবস্থা। জানলায় ছোট্ট একটা বসার জায়গা করা আছে, যেখান থেকে বসে সন্ধ্যের পর থেকে আপনি উপভোগ করতে পারেন কালিম্পং শহরের দারুণ শোভা। এছাড়াও সম্পূর্ণ অ্যাটিক এই রুম আপনাকে পাহাড়ে থাকার 100% ফিলিংস দেবে। ভাত, আলু সবজি, চিকেন, সালাড, আচার আর একটা পোকা। ব্যাস আর কি, রাতের খাওয়া দাওয়া করে দিয়েছে একটা লম্বা ঘুম। সকালবেলায় উঠে আবার আমাদের হোমস্টের লনে গিয়ে দারুণভাবে এনজয় করলাম আমাদের চারিদিকের দৃশ্য। এই ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। তোমাদের দেখালাম আরও একটা নতুন অফবিট ডেস্টিনেশন। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, যদি সিনজি জায়গাটা তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু লাইক দিতে ভুলো না। কমেন্ট করে জানিও যে এই হোমস্টেটা তোমাদের কেমন লাগলো। যদি তুমি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হও, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ। कहाँ तक गए थे आप? हमारा जंगल है। हाँ, जंगल है, जंगल से आए। लकड़ी लाने गए थे। लकड़ी की। क्या करते हैं इस लकड़ी से? इसके खाना बनाने के लिए। खाना पकाने के लिए। हाँ, वो गैस की वो अच्छा नहीं हो गया, लकड़ी के अच्छा हो गया खाना। अच्छा, शुक्रिया, बहुत शुक्रिया। আর এই খাবার তুই নষ্ট করিস, এই খাবার তুই ফেলে দিস। দেখ কত মানুষ, কত দাঁড়া, মানুষ কত কষ্ট করে দেখ।